কেপিটি কলোনি এবং সেখানে সন্ধে 7টা নাগাদ বিধ্বংসী আগুন লাগে। পরিত্যক্ত 1 নম্বর কেপিটি কোয়ার্টার, সেখানে একেবারে ভয়াবহ সেই আগুনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অন্তত পক্ষে 25টি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। দমকলের 6টি ইঞ্জিন ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সন্ধ্যে 7টা নাগাদ আগুন লাগে পরিত্যক্ত 1 নম্বর কেপিটি কোয়ার্টার্সে। পুড়ে ছাই হয়ে গিয়েছে 25টি ঝুপড়ি। 6টি ইঞ্জিন দমকলের ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে যা কিছু ছিল সর্বস্ব খুইয়েছেন। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছে এই কেপিটি কোয়ার্টার্সের 25টি ঝুপড়ি। সরাসরি সুদীপ্ত আচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন। সুদীপ্ত, 7টা, আমি এখন তোমার সঙ্গে কথা বলছি, ঘড়ির কাঁটায় 9:30। এই আড়াই ঘন্টায় পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে আনা গেল? অন্তত ছবি যা বলছে এই 25টা ঝুপড়ির যারা বাসিন্দা সর্বস্ব হারিয়েছেন। একদমই আগুন কিন্তু নিয়ন্ত্রণে, কিন্তু তারা কিন্তু যারা এখানকার বাসিন্দা তারা কিন্তু আর কিছু ফেরত পাবেন না। কারণ আগুনের দাবদাহে সম্পূর্ণ কিন্তু ভস্মীভূত হয়ে গেছে এখানকার বসতি। কলকাতা পোর্ট ট্রাস্টের পরিত্যক্ত কোয়ার্টার এবং তার মাঝে কিন্তু বছরের পর বছর এই প্রায় 25টা বস্তি ছিল এবং যারা স্থানীয় বাসিন্দারা তারা বলছেন যে প্রধানত কিন্তু বেড়ার ঘর এবং উপরে প্লাস্টিক এবং বেড়ার চাল ছিল। এবং আমার সহকর্মী রোজারিও যে জায়গাটা ছবি দেখাচ্ছে, এখন দমকল কর্মীরা কাজ করছেন গাছের নিচের এই জায়গাটাই কিন্তু প্রথম আগুন লাগে বলে স্থানীয় বাসিন্দারা বলছেন। এবং তারা যে বলছেন মিনিট 2-4 মধ্যে কিন্তু আগুনের দাবদাহ চারিদিকে ছড়িয়ে পড়ে, অর্থাৎ পুরো এলাকাটায় পরপর যে ঝুপড়ি বা বস্তিগুলো রয়েছে তার মধ্যে কিন্তু ছড়িয়ে পড়ে এবং সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখন দমকলের 4টি ইঞ্জিন এবং কলকাতা পোর্ট ট্রাস্টের 2টো ইঞ্জিন তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন, কিন্তু আগুন কিন্তু নিয়ন্ত্রণে এনেছেন। কিন্তু সম্পূর্ণ ভস্মীভূত হওয়ার পর এখন স্থানীয় বাসিন্দার যারা রয়েছেন তারা কিন্তু এই ধ্বংসস্তূপ থেকে, আমার সহকর্মী রোজারিওকে দেখাতে বলবো, এই ধ্বংসস্তূপ থেকে যদি কিছু বেঁচে থাকে তাহলে সেইটা কিন্তু খোঁজার চেষ্টা করছেন স্থানীয় বাসিন্দারা। তবে আমরা যে ছবি দেখছি, গৃহস্থালির যে জিনিসপত্র রয়েছে সম্পূর্ণ কিন্তু ভস্মীভূত এবং স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু বারবার বলছেন যে তাদের কাগজপত্র থেকে শুরু করে টাকা পয়সা, এমনকি পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড, সমস্ত কিছু কিন্তু তারা হারিয়েছেন। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ঘটনাস্থলে এসেছিলেন এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এখানকার বাসিন্দাদের পাশে থাকার জন্য। আমি স্থানীয় একজন বাসিন্দার সঙ্গে কথা বলে নেব। কিভাবে আগুন লেগেছে দিদি? দেখুন আগুনটা কি করে লেগেছে আমরা জানি না, আমরা ঘর থেকে বার হলাম, পাশে বাড়ি আগুন লেগেছে, ওইখান থেকে নিবাতে পাশে সব ধরে নিয়েছে। 2 মিনিট মানে মৌকা দেয়নি আমরা জিনিসগুলো সরাবো। সব তো দরমার ঘর, ইটের ঘর নাকি বাঁচবে সব। কত ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে? তাও এখানে 20-25টা ঝুপড়ি হবে, পেছন থেকে এখান থেকে এখানে পুরো ঘর আছে, সব 20-25টা হবে। আপনাদের তো অনেক ক্ষতি হয়ে গেল, প্রশাসন কিছু প্রতিশ্রুতি দিয়েছে আপনাদের পাশে থাকে? হ্যাঁ দিয়েছে, হ্যাঁ দিয়েছে, এসছিলেন, বলেছেন আমি তোমার যা ক্ষতি হয়েছে আমি তোমাদের সঙ্গে আছি। আমি টাকা পয়সা, গয়নাগাটি, কাগজপত্র সব কিছুই বাঁচিনি, একটা চা খাওয়ার কপ পর্যন্তও বাঁচিনি। আর আমরা কি বলবো, আমরা যে যেমন পড়েছি সেই রকমই অবস্থাতে আছি। পরীক্ষার্থী রয়েছে তো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আজ থেকেই তো শুরু। একটা ছেলের লাস্ট ইয়ার, একটা মেয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজ থেকেই তো সবে শুরু হয়েছে। কিভাবে লেগেছে আগুন কিছু বোঝা যাচ্ছে? কিচ্ছুই বোঝা যায়নি। আগে প্রথম ওই জায়গাটা লেগেছিল গাছের কাছে, ওই যে ধোঁয়া বেরোচ্ছে সেখান থেকে। তখন কি মানুষ ছিল? হ্যাঁ, না লোক ছিল,
ছিল কিনা আমরা তো ঘরে দেখো পরিষ্কারভাবে কিন্তু আগুন কিভাবে লেগেছে সেইটা বোঝা যাচ্ছে না। আমরা ফায়ার ব্রিগেডের যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গেও কথা বলেছিলাম, তারা বলেছে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের কাজ তারা চালাচ্ছেন। একেবারে তবে আগুন কিভাবে লাগলো সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার হচ্ছে না এবং একের পর এক প্রায় 25টি ঝুপড়ি পুরো একেবারে ছাই হয়ে গিয়েছে এবং এত দ্রুততার সঙ্গে আগুন ছড়িয়েছে যে কোনো কিছু সরানোর সুযোগটুকু পর্যন্ত তারা পাননি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীও রয়েছেন যে সেই ঝুপড়িতে থাকতো, ফলে সহায় সম্বলহীন মানুষ তারা সবটুকু হারিয়েছেন। মাত্র দুদিন আগে নিশ্চয়ই আপনাদের মনে থাকবে নারকেল ডাঙ্গার ঘটনা, যেখানে গত দুদিন আগেই বিধ্বংসী আগুন লেগেছিল এবং সেখানেও একের পর এক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছিল, ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছিল। আর এর আগে নিউ আলিপুরেও একইভাবে আগুন লাগে গত 21শে ডিসেম্বর এবং একের পর এক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যায়।